গুড মর্নিং বন্ধুরা, দীপজানিস হ্যাপি লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। কি সবুজ সবুজ কড়াই দেখে মনে হচ্ছে না যে কড়াইশুঁটির কচুরি হবে? ঠিক তাই, কড়াইশুঁটির কচুরি বানাবো বলে দেখো কড়াইগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। শীতকাল পড়ে গেলেই মনটা খুব কড়াইশুঁটির কচুরি কচুরি করে। আর কড়াইশুঁটির কচুরি আমি রাঁধবো না তা কখনো হয়? দেখো, তাই জন্য অনেকগুলো কড়াইশুঁটি একসঙ্গে ছাড়িয়ে নিয়েছি। এত কড়াইশুঁটির খোলা আর কড়াই বেরিয়েছে দেখো কইটুকু। এরকমই হয়, খোলাগুলোতেই যেন মনে হয় কত কড়াইশুঁটি বেরোবে, কিন্তু আদতেও দেখো খোলাই সার। যাই হোক, তো তোমরা সবাই কে কে শীতকালে কড়াইশুঁটির কচুরি করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কিভাবে করেছো সেটাও জানিও। আমি কিভাবে করেছি চলো আজ তোমাদেরকে সেটাই দেখাই। প্রথমেই আমি কি করলাম, কড়াইটাকে জল দিয়ে একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। কারণ কি, যেহেতু আমি কড়াইশুঁটির কচুরিতে গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, তাই ভাবলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর এই কাঁচা লঙ্কা দুটো দিলে কি হয়, একটু স্পাইসি টাইপের খেতে হয়। আমি একান্তই ঝাল খেতে পছন্দ করি, তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা অবশ্যই এই লঙ্কা দেবে না, কিন্তু আমি দিয়েছিলাম দেখো দুটো লঙ্কা। আস্তে আস্তে দেখো ফোটার সঙ্গে সঙ্গে এই কড়াইগুলো নড়তে চড়তে শুরু করে দিয়েছে। আমার মা খুব ভালো কড়াইশুঁটি বানাতে পারে জানো বন্ধুরা। আমি আজ মায়ের থেকেই শিখেছি, তবে জানি না মায়ের মতো বা মায়ের থেকে ভালো কি না, তবে আমি আমার মতো করে করতে পারি। কথা বলতে বলতে দেখো কড়াইটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে চেড়ে দেখলাম যে কড়াইটা হয়েছে কি না। তো দেখলাম যে হ্যাঁ, কড়াইটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই কড়াইটা সিদ্ধ করার পর আমি একটু আদা বাটা দিয়ে বেটে নিয়েছিলাম, বাটার ভিডিওটা যদিও দেখায়নি। আর এই কড়াইশুঁটি কচুরিতে আমি যে গুঁড়োটা ইউজ করব তার জন্য দেখো গোটা জিরে আর গোলমরিচকে আমি ভেজে নিয়েছি, ভেজে একটু গুঁড়িয়ে নেব। আর এরপরে কি করেছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে ভালো মতো করে গরম করতে হবে। গরম করার পরে ওই যে কড়াইশুঁটি আর আদা দিয়ে বাটাটা ছিল আর কাঁচা লঙ্কা বাটা, সেটা কড়াই দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকতে হবে। একটু শক্ত শক্ত হয়ে এলে যখন বোঝা যাবে যে কড়াই আর লেগে লেগে যাচ্ছে না, দেখো আমার আর কড়াই কিন্তু লাগছে না। কড়াই যখন লেগে লেগে যাবে না, তখন তোমরা গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবে। আর দেখো ময়দাটা মেখে রেখেছিলাম, আর কেমন ভর্তি ভর্তি করে আমি পুর দিয়ে করে নিচ্ছি। দেখো পুর তো ভরা হয়ে গেল। পুর ভরার পরে এবারে আমি একটা একটা করে বেলে নেব, আর বেলে নিয়ে ফুলকো ফুলকো কচুরি ভেজে নেব। দেখো, কিন্তু তোমরা খুব আস্তে আস্তে বেলবে বন্ধুরা, কারণ একটু চেপে বেলতে গেলেই যদি এটা ফেটে যায় তাহলে কিন্তু তেল ভর্তি ওই গুঁড়োগুলো ভর্তি হয়ে যাবে। যাই হোক, তো দেখো আমি কীরকম গোল গোল করে ভেজে নিয়েছি। আর এটা যেহেতু আমার আগে করা ভিডিও, তাই তোমাদেরকে সত্যিটাই বলি, আমার বর তো খেয়ে বলছিল যে 5 স্টার রেটিং দেবে। তোমরাও এই প্রসেসে করে দেখো, খুব, আমি বলছি খুব ভালো খেতে হবে, খুবই টেস্ট হবে। দেখলে কেমন ফুলকো ফুলকো করে ফুললো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা এই প্রসেসে খেয়ে করে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেবজানিস হ্যাপি লাইফ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।